আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন করে আবার চলে আসছি প্রতিদিনের মতো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন। আমি আজকে এখানে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আমি বেশি কিছু নইনি, আজকে 5টা পটল নিয়েছি। পটল দেখি আজকে রেসিপিটা আমি আরো 2-3 বার খাইছি, আমার কাছে মজা লাগছে। তো আজকেও আমি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো যেই বাবা সেই কাজ। তো এখানে আমি এই পটলগুলারে ছিলে নিতেছি। এই তো আমার পটল ছোলা হয়ে গেছে। এখন ভিতরে থেকে মাছিগুলা কি করতেছে দেখেন। ভিতরে যে বিচিগুলা আছে, বিচিগুলো আমি বের করাইছি। ভাবছেন কি ভাবছেন বিচিগুলো আমি বের করে ফেলে দিব? না, বিচিগুলো আমি ফেলে দিব না, আমি ফেলে দেওয়ার মেয়ে না। বিচিগুলা দিয়ে আবার ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো, সমস্যা নেই। আমি ভাই ভর্তা পাগল মানুষ, ভাই আমি খাদ্য রসিক। তো যাই হোক, এখানে আমার সবকিছু ছোলা বলা হয়ে গেছে, ভিতরের বিচিগুলা ফেলানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিয়ে নিছি, ধুয়ে আমি আবার 2টা ডিম ফাটিয়ে নিছি, একটা পেঁয়াজের কুচিয়ে নিছি আর কি। তো পেঁয়াজ কুচানোর পরে ডিমগুলার ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর কি, দিয়ে ফেটিয়ে নিব ভালো করে। কে কে আমার আগে রেসিপিটা খাইছেন জানাবেন, কার কাছে কেমন লাগছে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, রেসিপিটা বানাইতে গিয়ে আমার ভালোই লাগছে। খেতেও ভালো লাগে, বানাইতেও আমার কাছে ভালো লাগে। আর আমি ভাই যেইটি মনে চায় তখন, যখন মনে চায় তখন, আমি কারো অপেক্ষায় থাকি না। যখন ইচ্ছা তখনই আমি বানিয়ে ফেলি, খাইয়া ফেলি। আবার কে কার আশায় বসে থাকবো, কে বানাবো, কে খাওয়াইবো, এটা আমার কোনো খেয়াল নাই। আমারটা আমি নিজে সবসময় চাই, নিজে যখন যেটা মনে চায় তখনই সেটা করতে। তো এখানে আমি কি করছি, আপনারা চাইলে কিছু জালি আছে বা ফোটা ফোটা সাহায্যে কিছু ভাণ্ড আছে আর কি, ওগুলার ভিতরে আপনারা দিয়া সিদ্ধ করতে পারতেন। তো আমি এখানে জালি দিইনি, আমি এখানে বাটির ভিতরে দিয়ে দিছি। বাটি ফইরা যায় এই জন্য, ডিমগুলো ফুরে গেলে তার সর্বনাশ। তো এখানে সিদ্ধ হয়ে গেছে দেখেন। আমি আবার এগুলারে নামিয়ে পানিগুলা ফালিয়ে দিছি, দিয়ে এইগুলারে আবার চুলা তেলে ভাজতেছি, কড়াইয়ের ভিতরে তেল দিছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারতেন এবং একটু হলুদের গুঁড়াও দিতে পারতেন। তো আমি হলুদের গুঁড়া দেইনি, যেহেতু রান্না করবো এই জন্য আমি হলুদের গুঁড়া দিইনি। হলুদের গুঁড়া দিলে একটু কালারটা ভালো আসে আর কি। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো আমি 2টা পেঁয়াজ বড় সাইজের কেটে নিছি, কেটে কুচি কুচি করে এখন দিয়ে দিছি। তো এখানে আপনারা চাইলে আদা এবং রসুন 2টাই ইউজ করতে পারতেন বা অন্য অন্য মশলা দিলেও পারতেন, কিন্তু আমি এখানে অন্য মশলা ইউজ কিছুই করব না। আজকে সাদা মনে যেভাবে রান্না মনে চাইছে সেভাবেই আজকে রান্না করব। এই তো আমার কষানো হয়ে গেছে মশলাগুলো। আমি এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিছি। আপনারা তো দেখছেন আমি কি কি দিছি। এখানে পানি দিয়ে দিছি, একটু ভালো করে সিদ্ধ করে নিব আর কি। ভাজা আছে, সিদ্ধ আছে, তারপরও সিদ্ধ করে নি ভালো করে। এই তো আমার রান্না হয়ে গেছে। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন। এই পর্যন্ত বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।